অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, পাশাপাশি পদ্মা পাড়ে উত্তরোত্তর বেড়েছে ভারত বিদ্বেষ। এই আবহে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলছেন পড়শি দেশের মৌলবাদীরা। যদিও সীমান্ত নিয়ে উদ্বেগে রয়েছেন বাংলাদেশ সরকার। আর এবার অপারেশন হোয়াইট ওয়াশের আতঙ্ক তাড়া করছে বাংলাদেশের সেনাকে, কারণ সামরিক শক্তির নিরিখে ধারে ভারে বাংলাদেশের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে ভারত। জানা গিয়েছে ভারতের হাতে রয়েছে বেশ কিছু অদৃশ্য সমরাস্ত্র। এই অদৃশ্য অস্ত্র সম্পর্কে সচরাচর ভারত প্রকাশ্যে কিছু বলে না। এর মধ্যে একটি হলো কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর বা কালি। প্রসঙ্গত, বছর কয়েক আগে সিয়াচেনের পাক অধিকৃত অংশে পাকিস্তানের একটি বেস ক্যাম্পে বেশ কয়েকজন কুখ্যাত জঙ্গি জড়ো হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরেই জানা যায় ওই বেস ক্যাম্পের ওপরে থাকা হিমবাহটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এতে 129 জন পাক সেনা আধিকারিক ও জওয়ান প্রাণ হারিয়েছিলেন। পাশাপাশি ওই ঘটনায় মৃত্যু হয় সেখানে থাকা একাধিক জঙ্গির। পরে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল যে ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু কার্বন পেয়েছেন, যার মাধ্যমে সূর্যের মতো তেজ তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের সংস্কৃতি অনুসারে কালী এমন দেবী রণংদেহী, তিনি নির্দিষ্টভাবে ধ্বংসযজ্ঞ চালান। যদি কোনো সেখানে অসাধু কিছু হয়, কোনো এমন দুঃস্বপ্ন তৈরি হয়, তাহলে দেবী কালী সেই সংহারে নেমে পড়েন। তাই এই অস্ত্রের নাম রাখা হয় কালী। কিন্তু নির্দিষ্টভাবে ভারতবর্ষের ডিফেন্সের কোনো জায়গায় এর উল্লেখ তুমি পাবে না। তবে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা পাকিস্তানকে সতর্কিত করেছিল এবং যে কারণে আইএসআইয়ের তরফে নির্দিষ্ট তথ্য দু একদিনের মধ্যেই বাংলাদেশ আর্মি পেয়েছে বলে বাংলাদেশ এই মুহূর্তে তাদের বিভিন্ন বর্ডারকে নতুন করে সেনাসজ্জা সাজাচ্ছে বলেই আমরা তথ্য পাচ্ছি। কি সেই ছবি? সেই ছবিটা ছিল, দেবাশিস তোমাকে বলবো, যে কয়েক বছর আগে এটা সিয়াচেনের যে পাক অধিকৃত অংশটি রয়েছে, যেটাকে বলি আমরা গিয়ারি সেক্টর, এই গিয়ারি সেক্টরে একটা পাক বেস ক্যাম্প ছিল এবং আমাদের ইন্টেলিজেন্স সূত্রে খবর এসেছিল যে এখানে পাক আর্মির সঙ্গে অন্তত বেশ কিছু চূড়ান্ত নাশকতাকারী জঙ্গি জড়ো হয়েছে, যারা ভারত অনুপ্রবেশের চেষ্টা করবে। এবং এটা জানার পর ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই বেস ক্যাম্পের ওপরে বিশাল যে গ্লেসিয়ারটা ছিল, হিমবাহ বিশাল সাইজের, সেটি কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 129 জন পাক আর্মি জওয়ান অফিসার তারা সঙ্গে সঙ্গে পিষে যান এবং সঙ্গে জঙ্গিদেরও মৃত্যু হয়েছিল। এরপর পাকিস্তান সরকার দাবি করেছিল যে ঘটনাস্থল ঘুরে তারা কার্বন পেয়েছেন, এক ধরনের বিশেষ কার্বন, যে কার্বনটায় ওই অংশে সূর্যের আলোকের মতো তেজ তৈরি করা হয়েছিল। কিন্তু যখন পাকিস্তান আর্মি দাবি করেছিল, তখন ভারত দেখিয়েছিল যে এই ঘটনাস্থলের 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার আর্মির কেউ ছিল না। জানা যায় ওই অপারেশনের নাম ছিল কালী, আর সেই কালীর আতঙ্কে এখন ভুগছে গোটা বাংলাদেশ। যে নির্দিষ্টভাবে এই অপারেশনটার নাম ছিল অপারেশন হোয়াইট ওয়াশ বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। এবং এই অপারেশন হোয়াইট ওয়াশের আতঙ্কে এখন এন্টার বাংলাদেশ আর্মি ভুগছে। কারণ তোমাকে বলো রাখি যে এই কালী বা কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, যেটা ভাবা অ্যাটমিকের বিজ্ঞানীরা বানিয়েছেন ডিআরডিওর সঙ্গে, সেটা 80 পাওয়ার থেকে শুরু হয়েছিল, এখন 5000 সেটা অ্যাম্পিয়ারে আছে এবং 10,000-এর পরীক্ষা নিরীক্ষা চলছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এর থেকে বেশি আমরা ডিসক্লোজ করা উচিত নয়। এবং এটা নির্দিষ্টভাবে কোনোভাবেই এটা কোনো লেজার বিমকে নিক্ষেপ করে না। জানা গিয়েছে এই গোপন অস্ত্রের আওতায় রয়েছে যে কোনো ধরনের স্টিলথ প্রযুক্তির 5ম প্রজন্মের যুদ্ধবিমান ও ড্রোন। এছাড়াও মুহূর্তের মধ্যে শত্রু দেশের স্যাটেলাইটের যে কোনো রকমের ইলেকট্রনিক সরঞ্জাম ধ্বংসে সক্ষম এই গোপন অস্ত্র। এই অস্ত্রের আওতায় কি কি রয়েছে তোমাকে বলে দিই। যে কোনো ধরনের স্টেলথ প্রযুক্তির 5ম প্রজন্ম, তার ফাইটার জেট, ড্রোন, এমনকি যদি কোনো শত্রু দেশের স্যাটেলাইট আমাদের উপর নজরদারি করার চেষ্টা করে, তার সমস্ত ইলেকট্রনিক ইকুইপমেন্টস আমরা মুহূর্তে জ্বালিয়ে শেষ করে দিতে পারি। আমি এর থেকে বিস্তারিত বলবো না, কারণ শত্রু দেশের বেশ কিছু স্যাটেলাইটকে আমরা সম্প্রতি নিষ্ক্রিয় করেছি বলেই বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। বিশেষজ্ঞদের মতে এই বিশেষ ধরনের যন্ত্রটিকে ভারতের পূর্ব সীমান্তে মোতায়েন করা হলে চট্টগ্রামের গোটা পাহাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। যদিও এত কিছুর পরেও ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তোলা অব্যাহত রেখেছেন পদ্মা পাড়ের পর্যবেক্ষকরা। বলে হাত নেড়ে নেড়ে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। আমি বারবার এই কথা বলেছি, আমরা এখানে 18 কোটি মুসলমান, পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান, ভারতকে ভয় পাবো কেন? উই উইল ক্রস দ্য বর্ডার। সে ঢুকতে পারলেও ফেরত যেতে পারবেন ম্যাক্সিমাম 3 দিন। ভারতকে পাগল বললে খুব খারাপ লাগে, পাগলের সুখ মনে মনে। ভারত তার মণিপুর সেটাই সামলাতে পারতেছে না, সে পরমাণু রাষ্ট্র। কোথায় মারবে, কার গোলা কোথায় যাবে, 71 সে তাই করছে।
অন্যদিকে মায়ানমারের মংডু পেরিয়ে বাংলাদেশের জলসীমার কাছে আরাকান আর্মি পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর, যার জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ সেনার। অন্যদিকে বাংলাদেশের জলসীমায় কাছেই রয়েছে ভারতীয় নৌবহর। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস সাতপুরা। এই যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, পাশাপাশি ভারতের হাতে রয়েছে রোমিও হেলিকপ্টার। এটি ডুবোজাহাজ ধ্বংসে সক্ষম বলে জানা গিয়েছে। বলবো আইএন সাতপুরা এটা একদম নতুন জাহাজ, ভারতবর্ষে নতুন ইনক্লুড হয়েছে, আমাদের কমিশন হয়েছে। তার মধ্যে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে 300 কিলোমিটার মতো রেঞ্জ। অর্থাৎ বাংলাদেশের যে বুড়ো ভাঙাচোড়া জাহাজগুলো যদি বেরোনোর রিস্ক নেয়ও, বা ওদের সাবমেরিন যে দুটো রয়েছে আর কি, রাশিয়ার থেকে কেনা বুড়ো সাবমেরিন, সেগুলো যদি কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করে, বেরোনোর মুখ বার করার চেষ্টা করে, তো আমাদের সঙ্গে রয়েছে রোমিও হেলিকপ্টার, যেটাকে MH-60 বলা হয়। এটা আমেরিকান হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি একেবারে জলের নিচে পর্যন্ত এটা সেন্সার করতে পারে এবং সাবমেরিন ধ্বংস করার ক্ষমতা রাখে। কিছু এমন কিছু টর্পেডো যেটা জলে নামিয়ে দেওয়ার পর সেটার মধ্যে, যেমন গতকাল আমরা বলেছিলাম যে মিসাইলের চোখ আছে, ক্যামেরাতে দেখতে পায়, তেমনি এই টর্পেডোগুলোর ক্যামেরা বসানো আছে, ইনস্টল করা আছে। অর্থাৎ আমাদের জাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর সেটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে, শত্রু শিবিরের জাহাজ বা পোর্টের আশেপাশে অংশ গিয়ে বিস্ফোরণ করে ফাটিয়ে দেবে একদম। বর্তমানে বাংলাদেশের জলসীমায় ভারতের 5টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে সূত্রের খবর। তাই পড়শি দেশের যে কোনো রকম প্ররোচনাকে রুখতে ভারত যে তৈরি তা বলাই বাহুল্য। সমস্ত সেক্টর বাংলাদেশের টোটাল যে বিমান ঘাঁটি রয়েছে 9টি, আমাদের পশ্চিমবঙ্গে 7টি বিমান ঘাঁটি রয়েছে। আমি ওই ত্রিপুরা, অসম, উত্তর পূর্ব ভারতের বিমান ঘাঁটির কথা বাদ দিলাম, আর পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারতের বিমান ঘাঁটির কথা বাদই দিলাম। আর সেনাবহর, ওদের তো সেনাবাহিনী, আমাদের দেখুন মানে সেনাবাহিনী, আধা মানে BSF থেকে শুরু করে মানে সেন্ট্রাল ফোর্স, সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে অনেক রকম ফোর্স রয়েছে। আমাদের ওদের বোম্বিংও করতে হবে না। বাংলাদেশের নেতা ও সেদেশের প্রাক্তন সেনাকর্তাদের ভারত বিরোধী এই আস্ফালন নিয়ে উঠছে প্রশ্ন, ভারতের সামরিক শক্তি সম্পর্কে কি ওয়াকিবহাল নয় পড়শি দেশের সেনা ও মৌলবাদীরা, নাকি তীব্র ভারত বিদ্বেষের জেরেই এই যুদ্ধের জিগির তোলা হচ্ছে? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।